শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব। আর শীত আসলে তো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো শীতের সন্ধ্যায় আর সকালবেলা কিন্তু ধোয়া ওঠা এরকম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। আর সেই ভাপা পিঠাগুলো যদি এরকম সহজ পদ্ধতিতে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ফানেল দিয়ে রাইস কুকারে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই পদ্ধতিতে যখন আপনারা একবার ভাপা পিঠা তৈরি করে খাবেন তখন বুঝবেন যে এটা কতটা মজার হয় আর অন্যভাবে তৈরি করতে ইচ্ছা করবে না। তাহলে চলুন মূল রেসিপিতে। তো ভাপা পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। আমি অনেকগুলো চালের গুঁড়া একসাথে তৈরি করে তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আগে থেকেই বের করে রেখেছিলাম নরমাল হওয়ার জন্য। তো এখানে 4 কাপ নিয়ে নিয়েছি আমি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব লবণটা দিয়ে চালের সাথে গুঁড়ার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ভাপা পিঠার গুঁড়াটা রেডি করে নিচ্ছি। তো অবশ্যই অল্প অল্প পানি দিবেন, খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে এভাবে ভাপা পিঠার গুঁড়াটা রেডি করে নেবেন। আর আপনারা যখন একবার এই ফানেল দিয়ে প্রেসার কুকারে এই ভাপা পিঠাগুলো তৈরি করবেন তখন এরপর থেকে কিন্তু আর অন্যভাবে তৈরি করতে ইচ্ছা করবে না। এটা খুব সহজ পদ্ধতি, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আর খেতেও ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। আর একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন। তো আমার দেখুন ভাপা পিঠার গুঁড়াটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এরকম হাতের মুঠে যখন হাতের মুঠ দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার একদম ঝরঝরে ভেঙে যাবে। তো এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে এলাম আমি 10 মিনিট পর। এখন এর গুঁড়াটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিব। তো এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন, অথবা বড় স্ট্রেনারও করতে পারেন। তো খুব সহজেই কিন্তু এরকম স্ট্রেনার দিয়ে এই ভাপা পিঠার গুঁড়াগুলো খুব সহজেই চেলে নেওয়া যায়। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ভাপা পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। কিন্তু গুঁড়াগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, মানে সবগুলো গুঁড়া আমি চেলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড়। আমি যে পরিমাণে লাগবে সেই পরিমাণে নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল কুড়া। আর এখানে ফানেল নিয়ে নিয়েছি আমি। এই ফানেলের মধ্যে আজকের পিঠাগুলো আমি তৈরি করব, আর কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অল্প একটু মশারির যে কাপড় সেটা নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে দিয়েছি। ভেতরে দিয়ে দিয়েছি প্রথমে, ভেতরে যে ছিদ্রের মুখে দিয়ে দিবেন। তারপর আমি দেখুন পিঠাটা রেডি করে দিচ্ছি। গুঁড়া দিয়ে দিলাম, তারপর মতো চিনি দিয়ে উপরে আমি বেশ কিছুটা নারিকেল দিয়ে দিব। আর ভাপা পিঠাতে নারিকেল একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি চাপাচাপি করবেন না, এরকম আলতো হাতে উপর দিয়ে গুঁড়া দিয়ে দিবেন। চালের গুঁড়াটা দিয়ে দিবেন এরকম আলতো হাতে, হালকা হাতে চেপে দিবেন, খুব বেশি চাপাচাপি করবেন না। তো এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি রাইস কুকারের উপরে দিয়ে দিব এটা। আর আমি পানিটা কিন্তু আগেই খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমি দিয়ে দিলাম, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন পিঠাটা হয়ে গেছে। আর এটাতে পিঠা বানানোর পর আমার তো মনে হয়েছে আমি যত পদ্ধতিতে পিঠা বানিয়েছি তার থেকে সবচেয়ে সহজ পদ্ধতি এটা। আর খেতেও ভীষণ মজার হয়, একদম নরম তুলতুলে হয়। একটা পিঠা আমার হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো আরও একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি একইভাবে, আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আমার আজকের পিঠা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যারা নতুন রাঁধুনি তাদের কিছুটা হলে উপকার আসবে। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আরও একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, এটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একদম ম্যাজিকের মতো দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে যখন পিঠাটা এত দ্রুত হয়ে যায়। এই পিঠাটাও আমি নামিয়ে নিয়েছি। আর একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। আমার পিঠার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আরও একটা পিঠা আমি রেডি করে নিলাম।
আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি আলতো হাতে কিন্তু গুঁড়াটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আলতো হাতে দিবেন। এটাও আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর হাত উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন, না হলে কিন্তু হাতে তাপ লাগতে পারে। তো আরেকটা পিঠা আমার বানানো হয়ে গেছে। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আমি আমার এই চালের গুঁড়াটা দিয়ে মোট 10টার মতো পিঠা হয়েছে। তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে পরিবেশন করছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, এতটা নরম তুলতুলে হয়েছে আর মজার হয়েছে যে সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো আমি সকালবেলা পিঠাগুলো বানিয়েছিলাম, সকালবেলা সবাই নাস্তা হিসেবে খুব মজা করে খেয়ে নিয়েছে। আপনারা কিন্তু সকালবেলার নাস্তাও এই পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন। তো আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।